গোটা যে ইয়েগুলো লাগিয়েছে টোটালগুলোই ভাঙা, এবং ভাঙার জন্য যে কোনো সময় ওটা ভেঙে পড়তে পারে। এবং এই জন্য আমরা আতঙ্কগ্রস্ত হয়ে আছি এলাকার মানুষজন। এটা ইমিডিয়েট সারাতে হবে, না হলে কিন্তু বড় ধরনের বিপদ আমাদের জন্য ইয়ে করছে। অনেক জায়গায় ফাটল, এটা এখনও উদ্বোধন হয়নি, এবং তার আগেই যদি এরকম অবস্থা ধরা পড়ে তাহলে পরবর্তীকালে যে কোনো সময় কলাপস করতে পারে, ভাঙতে পারে, এবং এটা একটা দুর্নীতির নজির। দুর্নীতি না হলে এটাকে প্রশ্রয় কী করে দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা? এটাকে ইমিডিয়েট এর ব্যবস্থা করতে হবে, এটাকে সারাই করতে হবে। এই রাস্তা যদি সারাই না করা হয় দ্রুত, এবং উদ্বোধনের আগে যদি সারাই না করা হয়, তাহলে এলাকার মানুষজন সবাই মিলে কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হবে এবং বৃহত্তর আন্দোলনে নামবে। এটা আমি প্রশাসনকে বলতে চাই যে আপনারা দেখুন যে গোটা রাস্তাটাই হচ্ছে ফাটল ধরেছে, এবং অনেক জায়গায় সারাই করেছে, এবং সারাই করার পরেও ফাটলগুলো দেখা যাচ্ছে। তো উপর থেকে যে প্রেশার যখন হবে, যখন গাড়ি চলবে, তখন তো যে কোনো সময় মাটিটা ধসে যেতে পারে, এবং ধসলে পরে রাস্তাটা তো নষ্ট হবে, এবং সেক্ষেত্রে মানুষজনও একটা দুর্ঘটনাগ্রস্ত হতে পারে। হ্যাঁ, আপনারা জানছেন সারা পশ্চিমবাংলায় যেগুলো রাস্তা ব্রিজ তৈরি হচ্ছে সম্পূর্ণ টাকা বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার যখন টাকা বরাদ্দ করছে, এখানে পশ্চিমবাংলার টিএমসির নেতা মন্ত্রীরা মানে ওই কাজের মধ্যে বারে বারে ডিস্টার্ব, আন্দোলন ছাড়া কিছু কাজ করছে না। কাটমানি ওরা যেহেতু এই সামান্য রাস্তা তৈরি করতে, ব্রিজ তৈরি করতে গেলে যতবার আন্দোলন হয়েছে আর যত কাটমানি দিয়েছে, রাস্তা আমরা তো জানছিলাম এটা ফাটল ধরবে ব্রিজের মধ্যে, মানে কাটমানিতে সব টাকা চলে গেছে, সিকিভাগ টাকাতে কতটুকু কাজ হবে আমরা এটা জানছিলাম যে উদ্বোধনের আগেই ফাটল ধরবে। সেই জিনিসটা আজকে হয়েছে। আজকে পশ্চিমবাংলায় যতটি কন্ট্রাক্টররা কাজ করছে, কেউ কোনো কন্ট্রাক্টররা সুখিতে নাই। তারা সব জায়গায় কাটমানি দিতে দিতে এমন পরেশান হয়ে গেছে যে আজকে আমাদের কাটিয়ার লিঙ্ক যেটা আছে সেটা এখন পর্যন্ত কমপ্লিট হলো না। আজকে আমাদের ব্রিজ থেকে নিয়ে লাভা ব্রিজ অবধি রাস্তাটা এখন পর্যন্ত কমপ্লিট হলো না। কেন হলো না? কিছু কন্ট্রাক্টররা পালিয়ে যাচ্ছে। কী করবে? কাটমানি দিতে দিতে এদের এমন অবস্থা হয়ে গেছে যে ওরা আর কাজ করে কোলাতে পারছে না। এই জন্য ব্রিজ তো ধরবে আমরা জানছিলাম, যেটা ধরেছে। এখন যদি সিবিআই তদন্ত যদি এটার উপরে হয়, তাহলে প্রমাণ হয়ে যাবে ঠিকাদারের কাছে কারা কারা টাকা খেয়েছে, কী পরিমাণে টাকা খেয়েছে, সত্যিটা সামনে চলে আসবে। কি আপনারা জানেন যে রাস্তাটা উদ্বোধন হয়নি? ব্রিজটা যদি উদ্বোধন হতো, তাহলে যদি ফাটল হতো কত লোকের প্রাণহানির আশঙ্কা থাকতো, সেটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু এটা বুঝতে পারছে না শাসক দলের নেতারা। ওরা জানছে 2026-এর পরে ওদের কোনো সরকার থাকবে না, যা পারি এখন লুটেপুটে খেয়ে নি, এই জন্য ওরা এগুলো করছে। এই 2.25 কিলোমিটার ব্রিজ তৈরি করতে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে এবং নেতা মন্ত্রীদেরকে দিতে হয়েছে। এটা যদি সিবিআই তদন্ত হয়, তাহলে সম্পূর্ণ সামনে চলে আসবে কোন কোন নেতা, কোন কোন মন্ত্রী কিভাবে টাকা নিয়েছে, আর কেন এটা ফাটল ধরলো, কি মানে কত টাকা বাজেট ছিল, কত টাকা ওরা কাজ করেছে, কত টাকা মন্ত্রী নেতাদেরকে, শাসক নেতাদেরকে দিয়েছে, এটা প্রমাণ হয়ে যাবে। এতে সাধারণ মানুষ নিজের চোখের সামনে ওপেন দেখে নিবে যে কে টাকা খেয়েছে, কে টাকা খায়নি, কেন রাস্তাটা তো তৈরি হলো আর উদ্বোধন হয়নি ব্রিজটা, তার আগে ফাটল ধরে নিল। এটা প্রমাণ হয়ে গেল না, নিজে প্রমাণ করে দিচ্ছে যে কাটমানিতে সব টাকা চলে গেছে, ঠিকাদার কীভাবে কাজ করবে। ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের কাজ আছে, কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করেছে, কিন্তু কাজ তো পশ্চিমবাংলায় হচ্ছে। এখানকার নেতা মন্ত্রীরা কাজ করতে দিবে, তাহলে ঠিকাদার কাজ করবে। কেন্দ্রীয় সরকার তো সেখানে কাজ করছে না, কেন্দ্রীয় সরকার কাউকে একটা ঠিকাদারি দিচ্ছে। সেই ঠিকাদার দেখার দায়িত্ব যেমন কেন্দ্রের এজেন্সি আছে, তেমনি বেঙ্গলের এজেন্সিকে দেখার কাজ আছে। কিন্তু বেঙ্গলের নেতারা তো কাটমানি নীতিতে শেষ করে দিচ্ছে। কেন্দ্রীয় কি বিজেপির কি লজ্জাজনক জিনিসটা নাই নাকি ওদের মধ্যে? এটা কাজটা কার আগে সেটা জানতে হবে। কাজটা হচ্ছে কেন্দ্র সরকারের। এটা এনএইচের কাজ, কেন্দ্র সরকারের কাজ। এরা কি মূর্খর মতো মূর্খ নাকি এরা? তৃণমূলের মানে নিজের দোষ ঢাকতে তৃণমূলের নাম। তৃণমূলের এখানে কি আছে? কাজটা তো কেন্দ্র সরকারের। এনএইচের কাজ কেন্দ্র সরকারের। আগে বিজেপিকে এটা জানতে হবে। শুধু নিজের দোষ ঢাকার জন্য অন্য কারো ঘাড়ের উপর চাপালে হবে না। আর যদি এখানে অবশ্যই দুর্নীতি হয়েছে, আর এটা বিজেপিই করেছে। কেন্দ্র সরকার তো দুর্নীতির একটা সরকারই আছে, সরকারি কেন্দ্র সরকারটাই তো দুর্নীতির সরকার। এরাই তো শিখিয়ে দিচ্ছে বিজেপির এখানকার নেতাদেরকে কিভাবে দুর্নীতি করতে হয়, আর তারাই করেছে। নিজের দোষ ঢাকার জন্য অন্যের গায়ে এরা দায়টা চাপানোর চেষ্টা করছে। বিজেপির এই যে কাজটা যে হয়েছে, বিজেপি কাটমানি খেয়েছে, এর মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কাজ এখনও যে রাস্তার ব্রিজের এখনও উদ্বোধন হয়নি, ফ্লাইওভারের, তার আগেই দেখা যাচ্ছে যে ফাটল দেখা যাচ্ছে। মানুষ তো আতঙ্কে আছে হরিশ্চন্দ্রপুরবাসী। এটা হরিশ্চন্দ্রপুরের যাতায়াত সব থেকে মেন রাস্তা। এটা
আজকে মানুষ আতঙ্কে আছে, যদি এই রাস্তা ওপেনিং হয় আর মানুষের যদি কালকে যদি মানুষের কিছু হয়, তাহলে কে দায় নেবে এটাকে দায়টা বিজেপিকে নিতে হবে, কেন্দ্র সরকারকে নিতে হবে। আর তার জন্য আজকে বিজেপি কারো ঘাড়ে মানে দোষটা না চাপিয়ে আমি বলবো যে কোনো কিছুতে যখন এরা সিবিআই ইডি করে, আজকে আমি বলবো আজকে সিবিআই ইডি বা প্রশাসনকে দিয়ে ওরাই তদন্তটা করাক যে কারা কাটমানিটা খেয়েছে, দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। দেখা যাবে যে বিজেপির বড় বড় জেলার নেতাদের নাম উঠে আসছে। আমি বলবো আগে প্রশাসনকে দিয়ে এটা জিনিসটাকে খতিয়ে দেখা হোক। প্রশাসনকে বলবো সক্রিয়ভাবে, বিশেষ করে আমাদের জেলা শাসককে বলবো যে এটাকে খতিয়ে দেখে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বিজেপির নেতারা, তাদেরকে সামনে এনে এদের বিরুদ্ধে